হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্লেলিস্টের নতুন আরো একটি টপিক নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো নতুন টপিকটি হচ্ছে শেপ ইনসার্শন। শেপ ইনসার্ট করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে ইনসার্ট ট্যাবে। তার আগে আমি নতুন আরেকটি স্লাইডে আসি। নতুন আমি একটি স্লাইডে আসলাম। এখন আমাদেরকে যেতে হবে ইনসার্ট ট্যাবে এসে আমরা এখানে দেখতে পাবো ইলাস্ট্রেশনের মধ্যে শেপ নামে যে অপশন, এখানে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে অনেকগুলা শেপ দেখতে পাবো। এই যে এখানে আছে রিসেন্টলি ইউজড শেপস, লাইন্স, রেক্ট্যাঙ্গেল, বেসিক শেপস, ব্লক অ্যারোস, তারপর আছে হচ্ছে ইকুয়েশন শেপস, ফ্লোচার্ট, স্টারস এন্ড ব্যানার্স। এগুলো আমরা প্রয়োজন অনুসারে কাজ করতে পারবো। নিচে আরো আছে ক্যালআউটস, অ্যাকশন বাটনস। তো আমি যদি হচ্ছে এই ওভাল এটা নিয়ে কাজ করি, আমি এখানে ক্লিক করলাম, দেন আমার এখানে একটা প্লাস আইকন আসবে। তো আমি হচ্ছে মাউসের কার্সরটাকেই আমার প্লাস আইকন হিসেবে দেখাবে এখানে। তো আমি এখানে এটা রাইট ক্লিক করে ধরে মাউস রাইট ক্লিক করে ধরে আমি এখান থেকে যদি এই যে টেনে দেই, তাহলে আমার শেপটা ড্র হয়ে যাবে। এখন শেপটা ড্র হয়ে গেল। দেখেন, শেপটা ড্র করা মাত্রই আমার এখানে শেপ ফরম্যাট নামে আলাদা নতুন একটি ট্যাব চলে আসছে। তো এখন আমি এই শেপ ফরম্যাটে এই শেপের আন্ডারে বিভিন্ন কি পাবো, অপশন পাবো। সেই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব। তো আমরা এই যে শেপে আসলাম। এখন আমি যদি শেপের বাইরে কোথাও ক্লিক করি, তাহলে শেপ ফরম্যাটটা চলে যাবে। দেখেন, আমি শেপের বাইরে ক্লিক করলাম, শেপ ফরম্যাটটা চলে গেল। এখন আমি আবার যদি শেপে ক্লিক করি, তাহলে শেপ ফরম্যাট আসবে। এখন আমরা আসবো, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমাদের অপশন আছে। যেমন এখানে আছে ইনসার্ট শেপস, এর আন্ডারে আমাদের বেশ কিছু ফাংশন আছে। তারপরে আছে হচ্ছে শেপ স্টাইলস, তারপরে আমাদের আছে কি ওয়ার্ড আর্ট স্টাইলস, তারপরে অ্যাক্সেসিবিলিটি, অ্যারেঞ্জ, সাইজ। তো এগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। তো প্রথমে আমরা আসি টেক্সট বক্স নিয়ে। তো আমরা এখানে দেখেন এই যে একটা টেক্সট বক্স পাবো। আমরা হচ্ছে এই শেপের মধ্যে যদি কিছু লিখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে এই টেক্সট বক্সে ক্লিক করব। দেন আমরা আবার একটা কি পাবো, এই যে একটা হচ্ছে প্লাস আইকন পাবো। এখন এই প্লাস আইকন নিয়ে কাজ করার জন্য মাউসের রাইট ক্লিক ধরে এভাবে টেনে দিলে আমার কি হবে, টেক্সট বক্সটি আমার ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি আবার এটাকে আবার সরাইতে পারবো। এই যে এখন আমি এখানে লিখতে পারবো। আমি যদি লিখি যে অ্যালগো বাংলা 29, আমি অ্যালগো বাংলা 29 লিখলাম। এখন এই লেখাটা লেখার পরে আমি কোথায় আসবো, যে শেপ ফরম্যাটে আবার আসবো। দেন আমি এখান থেকে এই লেখার কাজ করতে পারবো। দেখেন, এই লেখাটাও যেহেতু শেপ ফরম্যাটের আন্ডারে, সেই জন্য শেপ ফরম্যাটের যে সমস্ত ফাংশন গুলা অথবা যে সমস্ত টুলবার গুলো আছে সবগুলো এখানে শো করতেছে। এই লেখার আমি আবার বিভিন্ন কাজ করতে পারবো। দেখেন, এই যে এখান থেকে লেখাগুলা যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এই যে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি হচ্ছে আগের ব্যাকগ্রাউন্ডে রাখবো। এই যে এই ব্যাকগ্রাউন্ডে রাখলাম। এখন আমরা আসবো হচ্ছে কোথায়, এখান থেকে আমরা যদি আবার শেপ ইনসার্ট করতে চাই, এই যে আমি এখানে আবার ক্লিক করলাম, দেন শেপ ফরম্যাটে আসলাম। এখান থেকে আমি এই যে লাইনটা কি করবো, ইনসার্ট করবো। দেন আমি এখানে ক্লিক করা মাত্রই আবার আমার কি হবে, এই মাউসের কার্সরটা প্লাস আইকন হবে। আমি এখান থেকে আবার শেপ ইনসার্ট করতে পারবো এখানে, অথবা আমি এখান থেকে এখানেও ইনসার্ট করতে পারি। এই যে দেখেন, লাইনটা কিন্তু ইনসার্ট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু শেপ আছে যেগুলো আমরা ইনসার্ট করতে পারবো। এই যে দেখেন, অনেকগুলো শেপ আছে, আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে নিয়ে ইনসার্ট করতে পারবো। এরপরে আমরা আসবো, এখানে আমরা যদি ক্লিক করে দিই, হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে আবার শেপ ফরম্যাটটা ফিরে পাবো। এখানে আমরা এডিট শেপে যদি আসি, এখানে অ্যারো বাটনে ক্লিক করব। দেন আমাদের চেঞ্জ শেপে আসলে এখান থেকে আমরা হচ্ছে আমরা এই যে এই ওভাল যে শেপটা আছে, এই শেপটা আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি ট্রায়াঙ্গেলটা সিলেক্ট করি, তাহলে আমরা ট্রায়াঙ্গেল সিলেক্ট করলে দেখেন আমার ওভাল শেপটা কিন্তু ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে গেল। তো আমি হচ্ছে আবার এখান থেকে এটাকে আবার সিলেক্ট করে কি করতে পারি, আমি হচ্ছে চেঞ্জ করে দিতে পারি। যে এখানে আসলাম, এসে আমি এখান থেকে ধরেন যে আমি এই লাভটা যদি দিই, তাহলে লাভ হয়ে গেল। আবার আমি এখান থেকে সিলেক্ট করে এখানে যদি আমি এডিট পয়েন্ট আসলে আমি এখান থেকে বিভিন্ন পয়েন্ট কম বেশি করে দিতে পারবো। এই যে দেখেন, বিভিন্ন পয়েন্ট আমি কি করতে পারতেছি, কম বেশি করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের ইনসার্ট শেপের মধ্যে বেশ কিছু কাজ। এই টেক্সট বক্স এটা নিয়ে তো কাজ করে দেখাই দিছি আমি। এই যে উপরে আমার এখানে ছিল এই যে টেক্সট বক্স এবং হচ্ছে এই টেক্সট বক্সের কাজ আমার একই। আমি আবার একটু দেখাই দেই, এখানে ক্লিক করলাম, দেন আমার এই যে মাউসের প্লাস কার্সর চলে আসলো, এখান থেকে আমি আবার লিখতে পারবো। তো এই হচ্ছে আমাদের কি এই ইনসার্ট শেপস এর আন্ডারে বেশ কিছু কাজ। এখন আমরা কথা বলবো শেপ স্টাইলস এর মধ্যে যে সমস্ত টুলবার আছে সেই সমস্ত টুলবার নিয়ে। তো আমরা হচ্ছে এখানে শেপ স্টাইলস এর মধ্যে আমরা এখানে বেশ কিছু কালার দেখতে পাবো, যেগুলোতে আমরা কি করবো, এই শেপের ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি এখানে যেহেতু আমার এই শেপটা সিলেক্ট করা আছে, আমি এখানে যদি ক্লিক করি, দেন আমার ব্যাকগ্রাউন্ডের কালার কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। এই যে দেখেন, আমার মাউসের কার্সর যেখানে দেখানো যাচ্ছে সেই অনুযায়ী কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের শেপ স্টাইলস এর কাজ। অনেকগুলো আমাদের এখানে কালার আছে, আমরা যে যে কালারের উপর মাউসের কার্সর রাখবো সেই কালার আমার এখানে শো করবে। এখন আমরা যদি একটু শেপ ফেলে আসি, শেপ ফেলে আরো বাটনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে
এই যে কালার, এই কালার গুলো আমরা এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো এরপরে আমরা আবার মোর ফিল কালার এখানে দিয়ে আসি। এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড বেশ কিছু কালার আছে যেগুলো নিজেদের মতো করে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে। দেখেন কালার চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা আসবো কোথায়, এরপরে আসবো হচ্ছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনে আসলে শেপের যে আউটলাইন গুলো আছে এগুলো চেঞ্জ হবে। দেখেন এই যে এখন কিন্তু বর্ডার আছে হচ্ছে ব্ল্যাক, এখন আমরা যদি এখান থেকে রেডে ক্লিক করি, দেখেন রেড হয়ে গেল। ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে শেপ আউটলাইন গুলো চেঞ্জ করতে হয়। তো এখানেও আমাদের কি আছে, মোর আউটলাইন কালার্স আছে। দেখেন সেম ফরম্যাটটা আমরা কোথায় পেয়েছিলাম, শেপ ফিলে। তো এরপরে আমরা আসবো কোথায়, এখান থেকে আমরা আবার ওয়েটে আসতে পারবো। এই দেখেন বর্ডারের যে সাইজ, সেই সাইজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। এরপরে আমরা ড্যাশে যে আসতে পারবো, যে ড্যাশ ড্যাশ আকারে দেখাতে চাইলে এখানে আসবো। স্কেচ এখানে আসলে এই যে দেখেন আমি হচ্ছে স্কেচ ফরম্যাটে এখানে দেখতে পারবো। তো এগুলা হচ্ছে আমাদের শেপ আউটলাইন্স এর কাজ। তো আমরা এখান থেকে শেপ ইফেক্টস এর মধ্যে বেশ কিছু প্রিসেট দেখতে পাবো। এই যে দেখেন প্রিসেট গুলো কিভাবে শো করতেছে। তারপরে আমরা এখান থেকে বিভিন্ন শ্যাডো দেখতে পাবো। এই যে দেখেন এখানে আমাদের শ্যাডো গুলো শো করতেছে। তারপর রিফ্লেকশন আছে, তারপর 3D রোটেশন আছে। তো এগুলা হচ্ছে আমাদের নিজেদের পছন্দ মতো কাজ করে নেওয়ার বিষয়। এরপরে আমরা আসবো ওয়ার্ড আর্ট স্টাইলসে। তো ওয়ার্ড আর্ট স্টাইলসে আমরা যদি আসি, এখানে এসে আমরা দেখতে পাবো এই যে বেশ কিছু লেখার যে স্টাইল, যেমন আমি এখানে অ্যালগো বাংলা 29 লিখেছি। তো এই লেখার যে স্টাইল, সেখান থেকে আমরা সেই লেখার স্টাইলটা আমরা এই যে এখান থেকে ওয়ার্ড আর্ট স্টাইলস এর এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন স্টাইলটা চেঞ্জ হবে। আবার আমি এখানে ক্লিক করলেও স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। লেখা এই যে দেখেন এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেশ কিছু আমাদের এখানে স্টাইলস আছে, সেই স্টাইলস গুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এরপরে আমরা আসবো হচ্ছে টেক্সট ফিল। টেক্সট ফিলে আসলে এই যে টেক্সটের যে বর্ডার, সেই টেক্সটের যে কালার, সেই কালারটা আমরা এখান থেকে এই ওয়ার্ড আর স্টাইলস এর ফরম্যাটের মতো করে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমি যদি রেড করে দিই তাহলে রেড হবে। আবার কিন্তু এই ফরম্যাটেই থাকবে, জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে। আমি এই ফরম্যাট সিলেক্ট করে রেখেছিলাম, যার কারণে দেখেন কাটা কাটা। এবং হচ্ছে আমি এখান থেকে রেড সিলেক্ট করবো কালারটা, এই জন্য কালার কি হচ্ছে, রেড হচ্ছে। তারপরে আমি এখান থেকে যদি এই যে এই কালারটা সিলেক্ট করি, তাহলে এখান থেকে ওই কালার শো করবে। ইয়েলো করলে ইয়েলো কালার শো করবে। এরপরে এখানে আমার মোর ফিল কালার্স আছে, তারপর আই ড্রপার আছে, তারপর গ্রেডিয়েন্ট আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, টেক্সচার আছে। তো এগুলা হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আমরা আসবো হচ্ছে টেক্সট আউটলাইন, মানে টেক্সটের বাইরের যে বর্ডার, সেই বর্ডারটা এখানে শো করতে দেখেন টেক্সটের বাইরের বর্ডার এখানে শো করতেছে। এখানেও টেক্সট ফিলের মতো সেম অপশন গুলো রয়েছে, এখান থেকে আপনাদেরকে কাজ করতে হবে। এই যে ড্যাশেজ আছে, দেখেন ড্যাশেজ, লেখাগুলো ড্যাশেজ আকারে শো করতেছে। তারপরে আমরা আসবো টেক্সট ইফেক্টস, এখান থেকে শ্যাডো পাবো, রিফ্লেকশন পাবো, গ্লো পাবো, তারপর বেভেল পাবো, এই যে দেখেন, তারপরে 3D রোটেশন পাবো। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ড আর্ট স্টাইলস এর কাজ। ওয়ার্ড আর্ট স্টাইলস এর মধ্যে বেশ কিছু টুলবারের কাজ। এরপরে আমরা আসবো হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। তো ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এগুলোর জন্য আমাদেরকে আরেকটি শেপ এখানে ইনসার্ট করতে হবে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তার জন্য আমি আবার ইনসার্টে আসবো। দেন আমি এখান থেকে আরেকটি শেপ যদি আমি এখান থেকে কি করি, জেনারেট করি, যদি এটা ক্লিক করব তাহলে আমার একটা পেন আইকন চলে আসবে। এখান থেকে আমি এটা কি করবো, একটা ড্র করবো। তো আমি ড্র করে নিলাম। এখন আমি এখান থেকে এটার উপর এটাকে রাখবো। এখন আমি সেই ফরম্যাটে এসে আমি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড, এখানে আমি কি করব, এই অ্যারো বাটনে ক্লিক করব। দেখেন ব্রিং ফরওয়ার্ড করলে, এই যে দেখেন ব্রিং ফরওয়ার্ডে আমি কি করব, ব্রিং টু ফ্রন্ট, এখানে আমি ক্লিক করব, কোনো চেঞ্জ আসতেছে না। তার মানে কি, আমার হচ্ছে এই যে ফরম্যাটটা, এই যে শেপটা, এই শেপটা আমার সিলেক্ট করা আছে, এই শেপটা তো এই যে এই অ্যালগো বাংলা 29 লেখা এই শেপের উপরেই আছে, সেজন্য এই ব্রিং ফরওয়ার্ড ফ্রন্ট এই লেখাটা কোনো কাজ করতেছে না। এখন আমি সেন্ড ব্যাকওয়ার্ডে এসে সেন্ড ব্যাকওয়ার্ডে এখানে ক্লিক করি, তাহলেও কোনো কাজ করতেছে না, কারণ হচ্ছে আমি এই যে এটা আছে, এটা আমার সিলেক্ট করা আছে, এই জন্য কাজ করতে। কিন্তু এখানে আমি যদি ব্যাক টু সেন্ড টু ব্যাক করি, তাহলে দেখেন কি হয়, এই যে অ্যালগো বাংলা 29 এর আমার যে শেপটা ছিল, সেই শেপটা কিন্তু এই ফরম্যাটের এই শেপের উপরে চলে আসছে। কারণ আমি কি করেছি, এই যে এখানে সেন্ড টু ব্যাক, মানে এটাকে আমি ব্যাকে, মানে এটার পিছনে ঢুকিয়ে দিয়েছি, এই জন্য সেন্ড টু ব্যাকে এখানে কাজ করেছি। এখন আমি যদি এই যে এই শেপটা সিলেক্ট করা অবস্থাতেই, এখন আমি কোথায় আসবো, ব্রিং ফরওয়ার্ডে এসে এই যে ব্রিং টু ফ্রন্টে এখানে ক্লিক করি, তাহলে এটা উপরে চলে আসবে। দেখেন উপরে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড এর কাজ। এরপরে আমরা আসবো কোথায়, সেকশন প্যান। তো সেকশন প্যানে এখানে আমরা দেখাই, এটা আমার সিলেক্ট করা আছে। এখন হচ্ছে এটা সিলেক্ট করা আছে মানে রেক্ট্যাঙ্গুলার, যার কারণে এটা হচ্ছে কি মার্ক করা অবস্থায় দেখাচ্ছে। তো আমি এটাকে যদি না দেখাতে চাই, তাহলে আমি এখান থেকে কি করবো, এই যে চোখের মতো যে আইকন, এখানে আমি ক্লিক করলে এটা শো করবে না। তারপরে আমি ওই যে টেক্সট বক্স 7 এখানে ক্লিক করি, তাহলে কি হবে, এই যে টেক্সট বক্স 7 এটা আমার শো করবে না। তারপরে আমি যে টেক্সট বক্স 2 ক্লিক করি, তাহলে এটাও আমার শো করবে না।
কারণ আমার টেক্সট বক্স 7 নামে আরেকটা আমার কি করা আছে, এখানে হচ্ছে কোথাও আমি হয়তো বা ইনসার্ট করেছিলাম, সেটাই দেখাইতেছে। তো আমি এখানে আবার কি করব, হার্ট 1, আমি ওই যে হার্ট শেপের একটা কি নিয়েছিলাম, শেপ নিয়েছিলাম, যেটাকে আমি আবার পয়েন্ট দিয়ে এই শেপটা চেঞ্জ করে দিয়েছি। তো আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে একটাও থাকবে না, আবার আমি যদি এখানে ক্লিক করি রেক্ট্যাঙ্গল, তাহলে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল আসবে। তো আমি সবগুলাই কি করে দিব, শো করাই দিব, যার কারণে এখন সবগুলো দেখাবে। তো এই হচ্ছে আমাদের কি সিলেকশন প্যানের কাজ। তো এরপরে আমরা আসবো হচ্ছে অ্যালাইনে। তো অ্যালাইনে এখানে আমরা কি করব, এখানে অ্যালাইন লেফট, এই যে লেফটে চলে যাবে, তারপর অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার করলে সেন্টারে চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যালাইন। এখন আমি যদি এটা সিলেক্ট করি, এই শেপটা, এই যে এখানে আমার হচ্ছে এই শেপটা যদি আমি সিলেক্ট করি, এই শেপ সিলেক্ট করে আমি শেপ ফরম্যাটে আসবো, দেন আমি হচ্ছে এই অ্যালাইনে যদি আমি কি করি, অ্যালাইন মিডল করি, তাহলে দেখা যাবে মিডলে চলে আসলো। তো এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের কাজ। এখানে বেশ কিছু অ্যালাইনমেন্ট আছে আমাদের। তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অ্যালাইন গুলো সিলেক্ট করে নিয়ে কাজ করব। তারপরে আমরা আসবো কোথায়, রোটেটে। রোটেটে এসে আমি যেহেতু এই ফরম্যাটটা সিলেক্ট করে রেখেছি, এই শেপটা, তো এই শেপটা কি হবে, আমার রোটেট হবে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি যদি 90 ডিগ্রি করতে চাই তাহলে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। তারপর লেফটে 90 ডিগ্রি করতে চাইলে লেফটে হচ্ছে। তারপর ফ্লিপ ভার্টিক্যালি মানে একদম উল্টে যাবে, ফ্লিপ হরিজন্টালি করলে এখানে আরো আমাদের কি আছে, রোটেশন আছে। দেখেন এখান থেকে আমরা কি করাইতে পারবো, ছোট বড় করতে পারবো, হাইট, তারপর এই রোটেশন ডিগ্রি আবার দেখেন চেঞ্জ করতে পারতেছি, এই যে দেখেন। তারপর এখান থেকে স্কেল হাইট আমরা দিতে পারতেছি নিজেদের প্রয়োজন মতো, তারপর স্কেল ওয়াইড আমরা দিতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের শেপ ফরম্যাটে অ্যারেঞ্জের মধ্যে আমাদের হচ্ছে রোটেট টুলবারের কাজ। এরপরে আমরা কোথায় আসবো, আমরা যদি এটা একটু সিলেক্ট করি, এরপরে আমরা আসবো হচ্ছে সাইজ সেকশনে। সাইজ সেকশনে এসে এই যে আমরা এটা আমার হাইট, এটা হচ্ছে আমার ওয়াইড। তো হাইট আমি এখান থেকে র্যান্ডমলি এখানে কি করতে পারবো, বসায় দিতে পারবো। তারপর আমি এবার এখান থেকে অ্যারো বাটন উপরে প্রেস করলে কি হবে, আমার হাইট বেড়ে যাবে, নিচে প্রেস করলে হাইট কমে যাবে। আবার এখানেও আমি সেম ভাবে র্যান্ডমলি বসায় দিতে পারবো, এবং উপরের যে অ্যারো এখানে ক্লিক করলে আমার হাইট বেড়ে যাবে, নিচের অ্যারো বাটনে ক্লিক করলে হাইট কমে যাবে। কারণ এটা হচ্ছে আমার ওয়াইড। তো এই হচ্ছে আমাদের শেপ ফরম্যাটের কাজ। ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা আমাদের এই নতুন নতুন ভিডিও বানানোর যে উৎসাহ সেটি পেতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন।